আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট আবার কী পরিবর্তনে আপডেট দিয়েছে, জেলায় জেলায় বৃষ্টিপাত এবং অন্যান্য সতর্কতা কী দিয়েছে, সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল অধিকর্তা তিনি কি জানিয়েছেন, সরাসরি একবার শুনে নিন। ধরনের বৃষ্টি তো সব জায়গায় সব দিন থাকবে না, বা একই রকম ইন্টেন্সিটি থাকবে না সব জায়গায়। ইন্টেন্সিটি কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে, সেটাও মেনলি পশ্চিমের জেলাগুলো এবং সেই সাথে মুর্শিদাবাদ। এই পার্টটায় দু এক জায়গায় দমকা হাওয়ার ইন্টেন্সিটি কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুতের সম্ভাবনা কিছুটা বেশি রয়েছে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 4-5 দিন প্রধানত বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, সাথে দমকা হাওয়া। তো সব দিন কিন্তু কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে থাকবে না বৃষ্টিপাত। 5 দিনের মধ্যে হয়তো 2-3 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, দমকা হাওয়া সহ। প্রভাব বেশি থাকার সম্ভাবনা মেনলি পশ্চিমের জেলাগুলো, দক্ষিণবঙ্গের জন্য। উত্তরবঙ্গের ক্ষেত্রে কিছুটা প্রভাব বেশি থাকার সম্ভাবনা রয়েছে, দমকা হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়। এর সাথে বজ্রবিদ্যুৎ, মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এইসব সাইডে। দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জন্য। এই সাথে দমকা হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় দু এক জায়গায় থাকার সম্ভাবনা থাকে পরবর্তী 4-5 দিনের জন্য উত্তরবঙ্গের জেলাগুলোতে। তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রির কাছাকাছি, সর্বনিম্ন 25 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা। পয়লা বৈশাখ আগামী মঙ্গলবার অর্থাৎ 15 তারিখ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলায়, দমকা হাওয়া আসা। সব জায়গায় যেহেতু এটা বিক্ষিপ্ত ধরনের বৃষ্টি, অনেকটা লোকালাইজ ধরনের, ফলে সব জায়গায় হয়তো প্রভাব থাকবে। তো বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ দু জায়গায়। এর থেকে আগেই আপনার একটা তাপমাত্রা বেশি থাকার সম্ভাবনা থাকবে না, আগামী এক সপ্তাহে যেহেতু এটা আংশিক মেঘলা রয়েছে, এবার সরাসরি চলে যাচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট রিজিওনাল মেট্রোলজিক্যাল সেন্টার কলকাতা, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আজকের দিনের জন্য সাব ডিভিশন ওয়াইজ কি ওয়ার্নিং উঠে এসেছে। ওয়ার্নিং ফর স্ক্রিনে একেবারে সরাসরি ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্টবেঙ্গল এবং সিকিম, উত্তরবঙ্গ সহ পার্বত্য জেলার যে আজকের দিনের জন্য, আজ অর্থাৎ 14 এপ্রিল থান্ডারস্টর্ম লাইটনিংয়ের সতর্কতা রয়েছে। আগামীকাল আগামী তারিখ 15 এপ্রিল কোনো ওয়ার্নিং নেই, এবং আগামী 16 এবং 17 তারিখ আবারও থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা রয়েছে, এবং আগামী 18 তারিখ কোনো ওয়ার্নিং নেই। এবার দেখে নিচ্ছি ওয়ার্নিং ফর গাঙ্গেস্টি ওয়েস্ট বেঙ্গল। আজ থেকে আগামী 18 তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের ইয়েলো সতর্কতা জারি করেছে। এবার ডিস্ট্রিক্ট ওয়াইজ একবার দেখে নেব কোথায় কি বৃষ্টিপাত, কি ওয়ার্নিং ইস্যু রয়েছে। প্রথমেই চলে যাই সাউথ বেঙ্গলের জেলাগুলিতে। সাউথ বেঙ্গলের জেলাগুলিতে আজ থেকে আগামী 20 তারিখ অবধি কলকাতা, হাওড়া, হুগলি, 2 পরগনাজ, সঙ্গে ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, ওয়েস্ট বর্ধমান, ইস্ট বর্ধমান, সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলা, সমস্ত জেলাতে লাইট টু মডারেট রেন সঙ্গে থান্ডারস্টর্ম শাওয়ার। সমস্ত জায়গাতে লাইট টু মডারেট রেন, হালকা থেকে মাঝারি বৃষ্টি। এই হালকা থেকে মাঝারি বৃষ্টি যা চলবে আজ থেকে আগামী 20 তারিখ অবধি। আজ থেকে আগামী 20 তারিখ অবধি যে ওয়ার্নিং ইস্যু রয়েছে ইয়েলো ওয়ার্নিং, তাতে আজ থেকে আগামী 18 তারিখ অবধি দক্ষিণবঙ্গের সমস্ত জেলার যে ওয়ার্নিং রয়েছে, কিন্তু আগামী 20 তারিখ অবধি এই লাইটনিংয়ের সতর্কতা রয়েছে। এই হলো দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে ওয়েদারের ফোরকাস্ট। এবার সরাসরি একবার দেখে নেব আরএমসির অফিসিয়াল ওয়েবসাইটে নর্থ বেঙ্গল জেলাগুলির জন্য কি কি আপডেট করেছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, 2 দিনাজপুর, সঙ্গে মালদা, এই জেলাগুলিতেও আজ থেকে আগামী 20 তারিখ, আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, 2 দিনাজপুর, সঙ্গে মালদা লাইট টু মডারেট রেন
লাইট টু মডারেট রেন থান্ডারস্টর্ম শাওয়ার প্রায় সমস্ত জায়গা জুড়ে, উত্তরবঙ্গের সমস্ত জায়গা জুড়ে এই इस चैनल के হালকা सभी থেকে लिंक्स মাঝারি वीडियो बिल्कुल বৃষ্টিপাত भेज হওয়ার সম্ভাবনা রয়েছে। এই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আজ থেকে আগামী 20 তারিখ অবধি হওয়ার সম্ভাবনা। লাইট টু মডারেট রেন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, 2 দিনাজপুর সঙ্গে মালদা জেলাতে। এবার টেম্পারেচার ফোরকাস্ট কি বলছে, নো লার্জ চেঞ্জ ইন ডে টেম্পারেচার ওভার দ্য নেক্সট 5 ডেজ। কোনো টেম্পারেচারের তেমন কোনো পরিবর্তন নেই, যে টেম্পারেচারগুলো আছে সেভাবেই। এবার ওয়ার্নিং কী রয়েছে একবার দেখে নিই। দার্জিলিং আজকের দিনের জন্য থান্ডারস্টর্ম উইথ জাস্ট উইন্ড স্পিড 30 থেকে 40 কিলোমিটার, সঙ্গে লাইটনিং 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, সঙ্গে থান্ডারস্টর্ম দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, 2 দিনাজপুর সঙ্গে মালদা জেলাতে ইয়োলো সতর্কতা ইস্যু করেছে। আগামীকাল কোনো সতর্কতা নেই। আগামী 16 এবং 17 তারিখ উত্তরবঙ্গের সমস্ত জেলা জুড়ে, যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, 2 দিনাজপুর, মালদা, এই জেলাগুলিতে থান্ডারস্টর্ম লাইটনিংয়ের সতর্কতা। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলা জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ, বন্দে মাতরম।